কক্সবাজারে সস্তা দামে বিক্রি হচ্ছে বিভিন্ন নামের ড্রিঙ্কিং ওয়াটার। বোতল আছে, স্টিকার আছে, কিন্তু নেই সবচেয়ে জরুরি বিষয় বিএসটিআইয়ের অনুমোদন। বাইরে থেকে দেখতে যতই জকজকে হোক, এসব পানির মান কতটা নিরাপদ তা নিয়ে দেখা দিয়েছে বড় প্রশ্ন। টাকা দিয়ে কিনে নিরাপদ ভেবে আমরা প্রতিদিন এই যে পানি পান করি, আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পানি আসলে কোথা থেকে আসে? জানতে কি চেয়েছেন এই পানি আসলে কতটুকু নিরাপদ? কিন্তু বাস্তবতা হলো অধিকাংশ পানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বিএসটিআইয়ের অনুমোদিত নয়। অনুসন্ধানে দেখা গেছে অধিকাংশ বোতলে নেই বিএসটিআইয়ের মানচিহ্ন। পেছনের গল্প আরও ভয়ঙ্কর। নলকূপের পানি ফিল্টার ছাড়া বোতলে ভরে বাজারজাত করা হচ্ছে। স্বাস্থ্যবিধি না মেনেই চলছে বোতল ধোয়া, পানি ভর্তি আর সিল লাগানোর কাজ। আর একই জার ব্যবহার করা হয় বারবার। যে পানি সরাসরি মানুষের শরীরে যাবে তার মান নিয়ন্ত্রণ বাধ্যতামূলক, কিন্তু কক্সবাজারে কোনো পর্যবেক্ষণ ছাড়াই বহু প্রতিষ্ঠান পানি বিক্রি করছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠছে। সে জারের পানির বোতল পরিবর্তন হচ্ছে না, সেম বোতল রিফিল করে করে আবার আমাদেরকে দেওয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে জারের পানি আসলে কতটা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত আসলে প্রশ্নবিদ্ধ। আমরা এমনও দেখেছি যে কলের পানি বোতলের ভিতর রিফিল করা হচ্ছে এবং এগুলো পরিশোধিত নয়। পানি ভর্তি প্রতি জারের দাম 40 টাকা। এতে পানি থাকে 20 লিটার। বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের কাছে বিএসটিআইয়ের অনুমোদন আছে কিনা জানতে চাইলে তারা বিভিন্ন বাহানা শোনায়। কেউ বলেন প্রতিষ্ঠান নতুন হওয়ায় এখনও অনুমোদন পাননি, আবার অনেকে বলছেন আবেদনের পরেও অনুমোদন দেয়নি বিএসটিআই। প্রত্যেকটা পেপারস ডকুমেন্টসের জন্য ম্যাক্সিমাম 3-4 থেকে 5 লাখ টাকার কি আছে। এই ধাক্কাগুলো তো সবাই তো সইতে পারবে না, লাইসেন্স করতে হিমশিম পেয়ে যাচ্ছে। কারণ এখানে সবচেয়ে বড় একটা প্রোডাকশন ক্ষেত্রে বন্দুকের লাইসেন্স আপনি সহজে পেয়ে যেতে পারেন, কিন্তু এই পানির ক্ষেত্রে এত কঠিন, খুবই টাফ। বিএসটিআই লাইসেন্স নাই, অর্থাৎ এটাকে বলা হয় সিএম লাইসেন্স। আমার কাছে আসলে আমি কাজের প্রক্রিয়ার মধ্যে এখনো পর্যন্ত আছি। আমি আবেদন গত বছরে করছি, এবছর আবার করছি। এছাড়া আমরা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা আমাদের এড়িয়ে যায়। সস্তা দামের লোভে মানুষ যখন ঝুঁকিপূর্ণ পানি কিনছে, তখন না জেনেই নিজেদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। বিশেষ করে পর্যটন এলাকায় চাহিদা বেশি থাকায় অবৈধভাবে এই ব্যবসা আরও বিস্তৃত হচ্ছে। এ তো অনেক সময় তারা বিভিন্ন ভুয়া দূষিত পানি আমাদের ওই জারের মধ্যে দেয়, যেগুলো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তো এগুলো আসলে বিশুদ্ধ পানির আওতায় পড়ে না। এটা আমাদের জনগণের পানিবাহিত রোগও ছড়াতে পারে, যার কারণে আমাদের প্রশাসনের এটি নজরদারি করা উচিত। চিকিৎসকেরা বলছেন জারের পানি ব্যবহারের প্রবণতা যেমন বাড়ছে, তেমনি ঝুঁকিও রয়েছে। যদি এসব পানি সঠিকভাবে জীবাণুমুক্ত না করা হয়, তবে তা থেকেই ছড়াতে পারে কলেরা, ডায়রিয়ার মতো পানিবাহিত রোগ। মানে দেখা গেল সেই জারগুলা সঠিকভাবে প্রসেস করা হচ্ছে না বা সেটাকে সঠিকভাবে জীবাণুমুক্ত করা হচ্ছে না, তখন কিন্তু এই জারের পানি আবার পানিবাহিত রোগের একটা আধার হতে পারে। কলেরা হতে পারে, ডায়রিয়া হতে পারে, টাইফয়েড হতে পারে। বিষয়টি নিয়ে বিএসটিআইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। মানহীন পানি বিক্রির দায় শুধু উৎপাদনকারীর নয়, নজরদারির অভাবেও এই ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে। বাজারে থাকা সব বোতলজাত পানির ল্যাব টেস্ট, অনুমোদন যাচাই এবং অবৈধ প্রতিষ্ঠান বন্ধ করার দাবি তুলেছে কক্সবাজারের মানুষ। শহীদুল ইমরান, পেনুয়া নিউজ।